তোমাদের বইয়ের যে এইগুলো কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো আমি 7টা কোয়েশ্চেন এখানে আমি এখন তোমাদেরকে কাগজে ফটোটা দেব, একটু বুঝাবার দরকার আছে, দেখে বলছি। প্রথম কোয়েশ্চেনটা দেখবে, 200 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে, মানে আমি এখানে ডাইরেক্টলি বলছি, একটা সার্কেলের মধ্যে যদি একজনে ঘুরে, যার ব্যাস দেওয়া মানে ডায়ামিটার দেওয়া 200 মিটার, তার মানে ব্যাসার্ধ হবে 100 মিটার, ঠিক আছে? এরকম লিখবে। এখান থেকে যদি ও ঘোরা শুরু করে, সে 40 সেকেন্ডে একটা ঘূর্ণন শেষ করে। 40 সেকেন্ডে যদি একটা ঘূর্ণন শেষ করে, মানে তার দূরত্ব কত হলো? এক পাক ঘুরছে, তো এক পাক ঘুরলে তার দূরত্ব হবে 2πr, বৃত্তের পরিসীমা, ঠিক আছে? এরপরে যদি বলেছে 2 মিনিট 20 সেকেন্ডে তার অতিক্রম করা দূরত্ব কত হবে? 2 মিটার 20 সেকেন্ডে মানে তোমার হচ্ছে 140 সেকেন্ড। 2 মিনিটে 120 আর 20 140। 140 সেকেন্ডে তার হবে 3.5টা ঘূর্ণন। 40 40 40 করে 120 হলো, তো তারপরে আরও 20 সেকেন্ড। তো 40 সেকেন্ডে যদি পুরো মারে তাহলে 120 সেকেন্ডে কত হবে? অর্ধেক, মানে সে বিতে থাকবে। এরকম করে একটা হলো 40, 80, 120, ঠিক আছে? ও বলেছে আরও 20 সেকেন্ড, তাহলে এখানে আসবে। তার মানে তার মোট অতিক্রম করা দূরত্ব মানে 3.5টা ঘূর্ণন হলে হয় 3.5টা মানে 3টা ঘূর্ণনে হবে 2πr দিয়ে পূরণ করলে, আর আধা ঘূর্ণনের জন্য πr, এটার অর্ধেক কত? πr। তাহলে 2πr হলো তোমার 6πr, আর এখানে πr কত হলো? 7πr। তো 7πr, পাই মানে 22/7 ইন্টু 100, কারণ কি রেডিয়াস আমাদের 100। এখানে তোমাদের আসবে 2220 মিটার, সরি 2200 মিটার। এগুলো আমি লেখা আছে, তোমাদেরকে ফটো দেব। তো 2 মিনিট 20 সেকেন্ডের পর তার অবস্থান হবে বি, যেহেতু এখান থেকে ঘোরার পরে 3টা ঘুরে 20 সেকেন্ড পরে এখানে, তাহলে সরণ জিজ্ঞেস করেছে। সরণ হবে তোমার এখান থেকে এখানে, মানে কত হলো তার ব্যাসটা? ব্যাসটা কত আমাদের? 200 মিটার। তাই বলে তুমি এটা লিখবে এভাবে। কোশ্চেনটা দেখে নিও তোমরা বইয়ের মধ্যে, আমি তাড়াতাড়ি করে বলছি, আশা করি বুঝতে পারবে। না বুঝলে স্কুলে বলবে, কারণ এখানে অতিক্রম করা দূরত্ব বলেছে এবং সরণের মান। অতিক্রম করা দূরত্ব হচ্ছে তোমার 2200 মিটার, আর সরণের মান হচ্ছে 200 মিটার। কোশ্চেন নাম্বার 2টা দেখো, জোসেফ 2 মিনিট 30 সেকেন্ডে একটি সিধা রাস্তার এর থেকে বি পর্যন্ত 300 মিটার, এখানে এর থেকে বি পর্যন্ত 300 মিটার সে গেছিল। কত সময় লেগেছে ওর যেতে? এখানে তোমার বইয়ে দেখো 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ড মানে 2 মিনিট হলো 120, আর 30 সেকেন্ড হলো 150 সেকেন্ডস, ঠিক আছে? তো তার টোটাল দূরত্ব কত হলো? এর থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার 300 মিটার, আর মোট সময় লেগেছে 150 সেকেন্ড। তাহলে গড় দ্রুতি কত হবে? মোট দূরত্ব বাই মোট সময়, 300/150 মানে 2 মিটার প্রতি সেকেন্ড। এইটা হয়ে গেল তোমার গড় দ্রুতি। গড় দ্রুতি খেয়াল করবে, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব এখান থেকে এখানে 300 মিটার, আর সময় লেগেছে তার 150 সেকেন্ড। তো 300কে 150 দিয়ে ভাগ করলে 2 মিটার প্রতি সেকেন্ড। তাই গড় দ্রুতি হল, আচ্ছা সরণ কি বলেছে তোমাদেরকে জিজ্ঞেস করেছে? খালি গড় দ্রুতি বলেনি, দেখবে এখানে জিজ্ঞেস করেছে ওরা গড় দ্রুতি এবং সরণের পরিমাণ। এর থেকে বিতে যেতে আমরা দেখে নিয়েছি গড় দ্রুতি এসছে 2 মিটার পার সেকেন্ড। তো সরণ কত হবে? সরণ মানে কোথায় ছিল আর কোথায় শেষ হলো, সেটা তো এর থেকে বিতে গেছিল, তো তাই বলে 300 মিটার। এরপরে আসছি আমরা নাম্বার 2, বলেছে এর থেকে সিতে যেতে তার মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে এর থেকে বিতে গেল, আবার বি থেকে সিতে আসলো, তাহলে মোট দূরত্ব তোমাকে বলেছে, সরি, এর থেকে বিতে যেতে তার গড় দ্রুতি এবং সরণ বলেছে। তো এর থেকে সি, দেখো এখান থেকে এখানে গেল, তারপরে এখান থেকে এখানে এসছে, তো তো মোট দূরত্ব কত হবে? এখান থেকে এখানে হলো 300, আর এখান থেকে এখানে হলো 100, ঠিক আছে? তো কত হলো মোট দূরত্ব? 300 + 100 400। আচ্ছা সময় কত লেগেছে? এখান থেকে এখানে যেতে লেগেছে তার 2 মিনিট 30 সেকেন্ড, আবার এখান থেকে এখানে লিখেছে 1 মিনিট। তো 2 মিনিট আর 1 মিনিট হলো 3 মিনিট, 3 মিনিট 30 সেকেন্ড। তো 3 মিনিট 30 সেকেন্ড মানে কত সময় হলো? 3 মিনিটে হলো তোমার 180 হলো, তো 180 সেকেন্ড। 180 আর 30 কত হলো? 210 সেকেন্ড।
তাই বলে দেখো তোমার মোট দূরত্ব লেগেছে AB প্লাস BC, দ্যাট ইজ 400 মিটার, দেখবে তোমরা লেখা আছে। আর মোট সময় হচ্ছে 210 সেকেন্ড। তাহলে গড় দ্রুতি কত হবে? মোট দূরত্ব বাই মোট সময়, দ্যাট ইজ 400 বাই 210, কাটাকাটি করার পরে এটা আসে 1.9 মিটার পার সেকেন্ড। এখন সরণ জিজ্ঞেস করে, যেহেতু ও এখান থেকে এখানে গিয়ে আবার এখান পর্যন্ত এসছে না, তাহলে মোট সরণ কত হলো? এখান থেকে এখানে হলো, দ্যাট ইজ এসি কত আমার? 200 মিটার। এটা হয়ে গেল সরণ। এরপরে প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন ছিল যেটা জিজ্ঞেস করছে, এখানে তোমাকে প্রারম্ভিক বেগ দিয়েছিল, শুরু করেছিল এই বেগে, কিন্তু ফিরার জন এখান থেকে এখানে গেছে, এখানে বেগ ছিল এত, আবার ফিরার পথে তার বেগ ছিল 30 কিলোমিটার। সিম্পল কোশ্চেন দেওয়া আছে, প্রারম্ভিক বেগ ছিল এটা, যাওয়ার পথে বেগ ছিল এটা, ফিরার পথে বেগ ছিল এটা। তো তার আসা যাওয়ার মধ্যে গড় দ্রুতি কত হবে? আসা যাওয়ার মধ্যে গড় দ্রুতি কত হবে? এইটা প্লাস এইটাকে ডিভাইডেড বাই 2। তোমরা এরকম লিখবে, গড় দ্রুতি প্রথমে প্রারম্ভিক ছিল 20, অন্তিম ছিল 30, তাহলে মোট গড় দ্রুতি হবে u প্লাস v বাই 2, দ্যাট ইজ 20 প্লাস 30 বাই 2, 25 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল কোশ্চেন নাম্বার 3, ভেরি সিম্পল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 দেখো, একটি হৃদয় মানে একটা গর্তের মধ্যে একটি মোটর বোট, একটি হৃদয় মানে একটা ডাউনফল, এরকম। যদি একটা মোটর বোট স্থির অবস্থা থেকে 3.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখে নিলেই বুঝবে এটা এ দেওয়া, 8 সেকেন্ড ধরে গতি করে, মানে ডাউনফলে এরকম করে যাচ্ছে আর কি, এরকম করে যাচ্ছে। এই সময় নৌকাটি দ্বারা অতিক্রম করা দূরত্ব নির্ণয় করো। সে এখান থেকে নৌকাটি উপর থেকে নিচে আসছে, তো যেহেতু সে মুক্তভাবে নিচে আসছে, যখনই মুক্তভাবে নিচে আসে তখন আমরা u0 ধরা হয়। তো ইউটা তোমার 0, তোমাকে ত্বরণ দিয়ে দিয়েছে 3 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, সময় লেগেছে তার উপর থেকে নিচে আসতে 8 সেকেন্ড, যখন মানে পুরোপুরি নিচে না, বলেছে 8 সেকেন্ডে সে কোথায় পৌঁছবে, মানে মনে করে এখানে। তো যদি এখানে 8 সেকেন্ডে তার দূরত্ব কত অতিক্রম করবে এটা জিজ্ঞেস করেছো। তো দেখো তোমাদেরকে এই চারটা লাগবে, এই চারটা রাশি যখন লাগবে সেটা কোন ফর্মুলায় লাগে? সেটা এই ফর্মুলায় লাগে। তো এই ফর্মুলা বা ইকুয়েশনে লাগে, তো আমরা জানি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার লিখবে, লেখার পরে u দেওয়া আছে 0, তাহলে হাফ এটি স্কোয়ার মানে a তোমার 3 লিখলাম, আর 8 ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার মানে 64। তুমি 2 আর 64কে কাটলে 32 আসলো, 32 ইন্টু 3 তোমার আসবে 94 মিটার। এইটা হচ্ছে তার অতিক্রম করা দূরত্ব। ঠিক আছে, আশা করি ঠিক আছে, তোমাদের বুঝতে পারবে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5 দেখো, 52 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতি করা গাড়ি চালক ব্রেক প্রয়োগ করে গাড়িটি বিপরীতমুখে সমতরণে 5 সেন্টিমিটার পরে থেমে যায়। গাড়িটা যাচ্ছিল উপর থেকে, যাচ্ছিল এরকম করে একটা গাড়িতে যাচ্ছে, যাওয়ার পথে সে আস্তে আস্তে গিয়ে থেমে যায়। ঠিক আছে, কিন্তু তার স্পিড ছিল 52 কিলোমিটার পার আওয়ার, শেষ হচ্ছে 0-তে। হ্যাঁ, আবার আরেকটা গাড়ি আছে, সে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, এ অনেক স্পিডে যাচ্ছিল, এ অনেক কম স্পিডে যাচ্ছিল। তখন যখন সে ব্রেকটা লাগায়, তো তার থামতে থামতে 10 সেকেন্ড লেগে যায়। ও থেমেছে কিন্তু 10 সেকেন্ড পরে থেমে যায়। তো কে বেশি দূরত্ব অতিক্রম করলো, প্রথমটা না দ্বিতীয়টা? এইটা তোমাকে কি বলেছে, একটি ছক কাগজে মানে গ্রাফ পেপারে উভয় গাড়ির দ্রুতি সময় লেখ অঙ্কন করো। ব্রেক প্রয়োগ করার সময় কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে। তো এখানে একটা লেখচিত্রতে আমি এরকম করেছি, দেখো এখানে সময় দেওয়া আছে ইন সেকেন্ড, আর এটাই মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমরা দেখে নিও, এখানে আমি 52 কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে চেঞ্জ করেছি, 14.4 এসছে, অন্তিম বেগ তার 0, সময় লেগেছে তার 5 সেকেন্ড। আর দ্বিতীয় গাড়িটার ইউ ছিল 3 কিলোমিটার পার আওয়ার, এটাকে চেঞ্জ করার পরে 0.83 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ 0, আর সময় লেগেছে তার 10 সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো প্রথম যে গাড়িটা, এটা 1 লিখেছি, 14.4 এখানে হবে, আর 0.83, যদিও এটা আমি গ্রাফে স্কেল দিয়ে মাপিনি তোমাদের বোঝাবার জন্য তাড়াহুড়া করে, মানে অনেক নিচে হবে, 1 থেকেও কম। আর এটা 14.4, এটা অনেক উপরে হবে, গ্রাফে আঁকতে গেলে কিন্তু এটা অনেক উপরে হবে। তো যাই হোক, এখানে তোমার 14.4 থেকে সে 5 সেকেন্ডে থেমেছে, তো এরকম করে গ্রাফ আসবে, সমতরণে এসছে, কিন্তু 14.4 থেকে শুরু করেছিল আর 0 এসে গেছে, কারণ কি ও থেমে গেছে। কত সময় লেগেছে? 5 সেকেন্ড। দ্বিতীয় গাড়িটা
0.83 ছিল তার প্রারম্ভিক বেগ, আর অন্তিম বেগ ছিল তার 0, 0 মানে নিচে। কত সময় লেগেছে? 10 সেকেন্ড লেগেছে। তো গ্রাফটা এভাবে হবে, স্ট্রেট লাইন। আমি স্কেল ছাড়া এঁকেছি, স্কেল দিয়ে আঁকলে এটা স্ট্রেট লাইন করবে। তো এখন তোমাকে বলেছে কে বেশি দূরত্ব অতিক্রম করে। আমরা জানি যে বেগ সময় লেখচিত্রতে দূরত্ব বের করার জন্য কি করতে হয় আমাদেরকে, এটাকে এরিয়াটা বের করতে হয়। ঠিক আছে, কতটুকু এরিয়া তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের কালিটা বের করতে হবে। ত্রিভুজের কালি কি হয়? হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত? প্রথমটার 5, উচ্চতা কত? 14.4। তাই বলে এস কি হবে? দূরত্ব, প্রথম দূরত্ব হাফ ভূমি 5 আর এইচ হচ্ছে 14.4, আসলো 36 মিটার। দ্বিতীয়টার কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ছিল তার 10, এই দেখো 10, উচ্চতা কত? 0.83। তুমি এখানে বার করলে এটা আসলে 4.14। বোঝাই যাচ্ছে যেহেতু প্রথমটার অনেক বেগ ছিল, তাই বলে তার দূরত্ব বেশি হবে। কার বেশি তোমাকে জিজ্ঞেস করেছে, তুমি লিখবে প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে। এই থামার সময় তার কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করে? প্রথমটা। তো তুমি প্রথমটা লিখবে। লেখচিত্র দেওয়া আছে, এখানেও দেখো, এখানে দূরত্ব আর সময় লেখচিত্র। এখানে তোমাকে বলা আছে 3টা গাড়ি আছে, 3টা বস্তু বা গাড়ি বা যেটাই হোক, এরা যাচ্ছিল, এটা ওদের প্লট করা আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ কোথার থেকে শুরু করেছিল? এখান থেকে শুরু করেছিল, এখানে গেছে। বি শুরু করেছে 0 থেকে শুরু করে এখানে গেছে। আর সি শুরু করেছে এখানে। মনে করো তোমার স্কুল, এটা একজন স্কুল থেকে শুরু করেছে, বি হচ্ছে স্কুল থেকে শুরু করেছে, আরেকজন স্কুল থেকে একটু দূরে, মনে করো অম্বিকাপট্টি পয়েন্ট থেকে শুরু করেছে, এটা সি, আর এখানে গেছে, সময় লেগেছে। আর আরেকজন ধরো তোমার প্রেমতলার থেকে স্টার্ট করেছে, তাহলে একটু দূরের থেকে স্টার্ট করেছে। একই সময় 3 জনে 3 জায়গার থেকে স্টার্ট করেছে, কোনো কোনো জায়গায় তারা মিলবে। এখন দেখো, প্রথম প্রশ্ন বলেছে কোনটির দ্রুতি বেশি, সবচেয়ে বেশি গতি কার? তোমাদেরকে বলেছিলাম যখনই লেখচিত্রতে ডিস্টেন্স আর সময় যখন থাকে, তো তার যার নতি বেশি সে কিন্তু বেশি তার দ্রুতি। এখন দেখো এই 3টার মধ্যে দ্রুতিটা কার বেশি? সবচেয়ে বেশি এর, অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি এ। এটা কে? এটা হচ্ছে বি। তোমরা কি লিখবে? লেখচিত্রে গাড়ি বিটির ডিস্টেন্স টাইম লেখের নতি সব থেকে বেশি, তাই গাড়ি বি দ্রুততম। ঠিক আছে, এরপরে তোমাকে প্রশ্ন করেছে গতিপথের একই বিন্দুতে গাড়ি 3টি কখনো কি ছিল? কোনোখানে কি 3টা গাড়ি কোথাও মিলেছে? দেখো এখানে দেখো বি আর সি মিলেছে, এই যে এটা সি আর এটা বি, এরা মিলেছে এইখানে। এখানে বি আর এ মিলেছে, এখানে সি আর এ মিলেছে। 3 জন কোথাও মিলেনি, 3টা লাইন এক জায়গায় কোথাও মিলেনি। যেহেতু মিলেনি, তুমি লিখবে 3টি লেখচিত্র একই বিন্দুতে কখনো মিলেনি, তাই কখনো 3টি একসাথে ছিল না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, বি যখন এ কে অতিক্রম করে তখন সি কত দূরে ছিল? তুমি বি গ্রাফটা দেখবে, এটা বি এর গ্রাফ আর এটা হচ্ছে এর গ্রাফ। তো বি আর এ কোনখানে মিলেছে? এখানে মিলেছে। এটা তুমি নিচে নামাবে, নিজের বইতে দেখবে, নিচে নামাবে। দেখো এখানে 0.8 থেকে 1.2 কত হচ্ছে? 0.4। আর কয়টা দাগ আছে? দেখো এখানে 4টা দাগ আছে, তো এটা এক একটা করে আছে। তো এই জায়গাতে গিয়ে ওরা মিলেছে, এখানে মিলেছে। তো এটা হচ্ছে 1.1। যখন 1.1 ঘন্টা ছিল তখন বি কে এ ক্রস করেছে। তখন সি কোথায় ছিল? তুমি এই বিন্দুটাকে নিচে নামাও, এই যেখানে সি কোথায় ছিল? সি 8 কিলোমিটার দূরত্বে ছিল। তো এখানে তুমি লিখবে বি যখন এ কে অতিক্রম করে 1.1 ঘন্টায় সি তখন 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তখন সি 8 কিলোমিটার দূরে ছিল। এরপরে প্রশ্ন দেখো, যখন সি কে অতিক্রম করেছিল বি, তখন সে কত দূরে ছিল? বি সি কে অতিক্রম করেছে এখানে, না এই জায়গাতে, এই বিন্দুতে। এইটা ছিল তোমার ডিস্টেন্সটা। এইটা ছিল কোন সময়? 0.7, কারণ এটা 0.5 এতে 0.1 গেছে, তো 7-এ ছিল। তখন সে কোথায় ছিল? এখানে দেখবে এগুলো সব 0.5 আছে, 4.5, 5, 5.5, 6 এরকম। তো এটা 6 কিলোমিটার দূরত্ব ছিল।
তখন সি কোথায় ছিল, সি কি আর বিও তোমার সেম দূরত্ব ছিল এখানে এই বিন্দুতে, ঠিক আছে। তো এখানে লিখবে সি গাড়িতে, গাড়ি আমি লিখে দিয়েছি বস্তু, অ্যাকচুয়ালি সি গাড়িকে বি অতিক্রম করে 0.7 ঘন্টায়। তো সেই সময় গাড়ি আর বি দুজনেই, দুটো বস্তুই 6 কিলোমিটার দূরত্ব ছিল। এটা ছিল কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7, একটি বল 20 মিটার উচ্চতা থেকে ধীরে ফেলে দেওয়া হলো। উপর থেকে যদি ফেলে দেওয়া হলো, যখনই বলা হবে ফেলে দেওয়া হলো মানে এটা মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, মানে ইউ ইকুয়াল টু 0। যখনই এই ধরনের জিনিসটা তোমরা দেখবে কোথাও, ছেড়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো, মানে মুক্তভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা u0 হবে। আর উচ্চতা দিয়েছে 20 মিটার, উপর থেকে 20 মিটার উঁচু থেকে কোনো জিনিসকে যখন ছেড়ে দিয়েছে তাই বলে তার প্রারম্ভিক বেগ 0। যখন সে নিচে যায় তখন তার একটা ত্বরণ থাকে, মানে স্পিডটা বাড়ে, ক্রমশ বাড়ে। মাটিতে ছোঁয়ার ঠিক আগে তোমাকে জিজ্ঞেস করেছে তার বেগ কত। এই দেখো, মুক্তভাবে বলটি ফেলা হলো তাই বলে তার প্রারম্ভিক বেগ 0। এস ইজ ইকুয়াল টু 20 মিটার, কারণ ওর দূরত্ব অতিক্রম করতে হবে 20 মিটার, তাই বলে এস হবে 20 মিটার। এ তোমাকে দেওয়া আছে 10 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, দেখে নিও। এটা তোমাদের দেখবে পরের দিকে যে এটা গুরুত্বাকর্ষণের যেটা ত্বরণ হয় ওটা। তো এ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে বলেছে মাটি ছোঁয়ার ঠিক আগে তার বেগ কত ছিল, মানে ভি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তো যেহেতু এই চারটা জিনিস কোন ফর্মুলাতে আসে, এই ফর্মুলাতে আসে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s। এখানে সময়ের কোনো উল্লেখ নেই, তো এই ইকুয়েশনের মধ্যে সময়ের উল্লেখ থাকে না, তুমি এটা ব্যবহার করবে। ভি জানো না তুমি, ইউ জানো 0, এ দেওয়া আছে 10, এস দেওয়া আছে 20। তো এখানে তুমি ইন্টু করলে এটাকে 400 আসলো। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 400, ভি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 400। 400-এর বর্গমূল হচ্ছে তোমার 20 মিটার প্রতি সেকেন্ড। তো তোমার মাটি ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে তার বেগ ছিল 20 মিটার প্রতি সেকেন্ড। এইভাবে তোমরা কোশ্চেনটা করবে। আমি তোমাকে বুঝিয়ে দিলাম, এখন ক্লাস যেহেতু হয়নি আমাদের, তাই বলে তোমাদের কীভাবে বুঝিয়ে দিলাম। আমি ফটোটা তোমাদেরকে পাঠিয়ে দেব, তোমরা দেখে নেবে এবং খাতায় করবে এবং নিজের থেকে করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।